সবচেয়ে ভালো লাগছে যে একজন হুইল চেয়ারে করে এখানে আসছেন, দেখেছেন আপনারা? উনি অনেক কষ্ট করে কিন্তু এখানে আসছেন, আবার কষ্ট করে ওনাকে যেতে হবে। ওনার থেকে আর যারা সবাই আছি, ভালো আছি না? আমরা পায়ে হাঁটতে পারি, আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ ওনার থেকে কিন্তু আমাদেরকে ভালো রেখেছেন। তো একজন হুইল চেয়ারে করে মাহফিলে এসেছেন, আর আমরা যারা সুস্থ সবল মানুষ এই মাহফিলে আসি নাই। আসো, দেখে যাও, শিখে যাও, হুইল চেয়ারে বসে মাহফিল শোনে। আর তোমরা যারা ঘুরে বেড়াও, কি জবাব দিবা আল্লাহর কাছে? জবাব দেওয়ার মতো কিছু আছে? একবার একজন হুইল চেয়ারে করে, ভাইজান আপনাদেরও জানাই, হুইল চেয়ারে করে আসছে সাতক্ষীরা থেকে কলারওয়াই আমাকে দাওয়াত করার জন্য গত বছর। তো হুইল চেয়ারে করে আসছে, আমি বললাম যে, বলতেছে আপনার হাদিয়া কত দিতে হবে। তো আমি বললাম আপনি হুইল চেয়ারে করে আসছেন আমাকে দাওয়াত দিতে, সাতক্ষীরা থেকে কলারওয়াই, আর আমি সুস্থ মানুষ, পা আছে, হাত আছে, চোখ আছে, কান আছে। আমি যদি আপনার ওখানে যে টাকা নিই, তাইলে আমার হাত পা থেকে লাভটা কি? আমি ওনার মাহফিলটা করে দিয়েছি, একদম তেল খরচটাও নেই নাই, আলহামদুলিল্লাহ। এমনকি আমার সর্বোচ্চ 4 ঘন্টা আলোচনা করেছি। এটা ছিল আমার সর্বোচ্চ আলোচনা, ওনার ফ্রিতে মাহফিল, তেল খরচও না নিয়ে, এবং 4 ঘন্টা আলোচনা করেছি। যে একজন হুইল চেয়ারে বসে উনি এসেছে আমাকে দাওয়াত দিতে হুইল চেয়ারে করে। আজকে যারা সুস্থ মানুষ তারা আবার 4 ঘন্টা বলে চিন্তা করেন না যে আর্জেন্টিনার খেলা তাইলে দেখা হবে না, তার আগে আমরা শেষ করে দেবো। কমিটিও বলে দিয়েছে আপনাদের মনে হয় এখানেই প্রজেক্টর লাগাই দিবেন, আল্লাহ যদি চাই এনেই লাগাই দিবানে। তবে মাথায় রাখবেন, আজকে বেঁচে আছেন বলে আর্জেন্টিনার খেলা দেখতে পারেন। যে কবরস্থানের উদ্যোগে মাহফিলটা হচ্ছে, এই কবর দেশের বাসিন্দা যারা, আজকে চাইলেও তারা এখানে আর আসার বসার সুযোগ নাই, কিয়ামত পর্যন্ত আসতে পারবে না, বসতে পারবে না। ওই কবর দেশের বাসিন্দা আপনি আগামী বছরের মধ্যে হয়ে যেতে পারি না। আগামী বছর আবার প্যান্ডেল সাজানো হবে, আবার সুন্দর এই প্যান্ডেল হবে, মাইকিং হবে, লাইটিং হবে, প্রচার হবে, পোস্টার হবে, বক্তা আসবে, আলোচনা হবে, ওয়াজ হবে। কিন্তু হয়ে যেতে পারি আপনি কবর দেশের বাসিন্দা, কলিজা ফেটে যাবে, কিন্তু আসতে পারবেন না। আল্লাহ কবুল না করলে এখানে কেউ আসতে পারে না। উদাহরণটা দিচ্ছিলাম আবু জেহেলকে দিয়ে। আবু জাহেল যেই কাবায় আমরা যেতে চাই, যেই মদিনায় আমরা যেতে চাই, যেই মক্কায় আমরা যেতে চাই, আমাদের জীবনের সাধনা, কত আশা, কত ভালোবাসা, কত কষ্ট, কত পরিশ্রম, কত ত্যাগ, আর সেখানে বাড়ি হয়ে তার বাড়িতে পায়খানা ঘর হয়ে গেল। সুতরাং ওয়াজ মাহফিল এখানে হচ্ছে বলেই সবাই কল্যাণ পাবেন এমন নয়। তবে এখনো যারা আশেপাশে আছেন, আমি হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো যে আসুন, আমরা বেশি সময় নেব না, 12টার মধ্যে আমরা ক্লোজ করব ইনশাআল্লাহ। আজকে এখানে আসলে বসলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আজকের এই মাহফিলটা আপনার জীবনের নাজাতের ওসিলা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না মোরা শক্ত হব সীসার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব সীসার মতো আসুক বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ঝরাবো ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ নাও আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ নাও আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও শহীদের আয়াজ তাকিয়ে আছে পিছপা হওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না মোরা শক্ত হব সীসার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব সীসার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ঝরাবো ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না শহীদানের এই কাফেলা চলবে অবিরাম আসুক যত বিপদ বাধা হোক যত বদনাম শহীদানের এই কাফেলা চলবে অবিরাম আসুক যত বিপদ বাধা হোক যত বদনাম শহীদের আয়াজ তাকিয়ে আছে ভেঙে
পড়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, শক্ত হব সীসার মতো, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না, ধিক পরাজয় মানব না। মানব? এটা কি মাস? ডিসেম্বর। এই মাসে আমরা বিজয় এনেছিলাম, বিজয় এনেছিলাম না? স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডেকে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। বলেছিলেন না? সেই আওয়াজ শুনে আমার বাংলাদেশের মানুষ, বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা, তাঁতি কুলে মজুর, তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, রক্ত ঝরিয়েছিল, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের স্বাধীনতার সূর্য পতাকা এনেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে, এখনো বঙ্গবন্ধুর চাওয়া সেই স্বাধীনতা আসে নাই। বঙ্গবন্ধু শোষণমুক্ত সমাজ চেয়েছিলেন, জুলুম মুক্ত সমাজ চেয়েছিলেন, বিচারহীন নির্বিচারে মানুষ হত্যা হবে এটা বঙ্গবন্ধু চাই নাই। এই জন্য ভাষণ দিয়েছিলেন, আমার পকেটের টাকাই কেনা অস্ত্র, আমার দেশের মানুষের বুকে তাক করা হয়, এটা মানতে পারি না। বলেন ঠিক কিনা? কিন্তু আজও সেই স্বাধীনতা আসে নাই যেই স্বাধীনতা বঙ্গবন্ধু চেয়ে গিয়েছেন। সেই স্বাধীনতা যদি আনতে হয় তাহলে কোরআন কায়েমের বিকল্প নাই। কোরআনের আইন ছাড়া এই দেশ থেকে শোষণ যাবে না, দুঃশাসন যাবে না, জুলুম যাবে না, খুন যাবে না, ধর্ষণ যাবে না, হত্যা যাবে না, রাহাজানি যাবে না, চুরি ছিনতাই যাবে না, আমার দেশ থেকে অন্যায় লুটতরাজ যাবে না, আমার দেশে যত পাপাচার কদাচার আছে কিছুই দূর হবে না যতদিন কোরআনের আইন কায়েম না হবে। এই বিশ্বাস কি সবার আছে? এই বিশ্বাস আছে কার কার? দুটি হাত দেখাতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন নূর হিসাবে। আপনার কাছে মোবাইলের একটা চার্জার আছে, এরপরে বিদ্যুৎও আছে, কিন্তু আপনি চার্জও দিতে পারেন নাই, মানে চার্জ নিতে পারেন নাই মোবাইলে। যদি কাউকে বলেন ভাই আমি চার্জ দিতে পারলাম না, সে বলবে কেন চার্জার নাই? তো বলবে আছেন। বললেন আছে, তো বললেন যে তাইলে জিজ্ঞেস করবে বিদ্যুৎ নাই? হ্যাঁ তাও আছে। তাইলে চার্জ দিতে পারেন নাই কেন? কয় এটা তো বুঝি নাই চার্জ কিভাবে দিতে হয়। তার মানে এটা কি আপনার অযোগ্যতা? ঠিক কি না? আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, চার্জার আছে, বিদ্যুৎও আছে, কিন্তু আমরা চার্জ দিতে জানছি না, আমরা চার্জ নিতে জানি না, দিতে জানি না, যার জন্যে আমাদের মোবাইল চার্জ হয় না। কথাটা কি বোঝানো গেছে? যে আমরা মানুষ, আমাদের মুক্তির পথের দিশায় আল্লাহ কোরআন দিয়েছেন, পথের দিশায় রাসূল দিয়েছেন, আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথের দিশায় এসেছেন। আমরা কোরআন পেয়েছি, বিশ্ব নবী পেয়েছি, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে আমরা আমাদের জীবনে আমাদের নবী করে পেয়েছি, কিন্তু দুঃখজনক যে আমরা আমাদেরকে চার্জ করে নিতে পারি নাই। আর কবরে যাওয়ার পরে ওখানে যে কি বলতে হবে? যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তখন বলবেন আল্লাহ রব তো তুমি এটা জানি, দিন ইসলাম এটাও শুনেছি, কিন্তু নবী তো মনে হয় ইয়ে হবে, এই যে লিওনেল মেসি। কি? কারণ তুমি তো রাসূলের আদর্শের না, তোমার গায়ে আর্জেন্টিনার গেঞ্জি, রাসূলের সুন্নাহ পাঞ্জাবি তো নাই, তোমার মুখে দাড়ি নাই, রাসূলের সুন্নাহ, তোমার মাথায় টুপি নাই, অথচ গায়ে আর্জেন্টিনার গেঞ্জি আর 4 মাইল লম্বা পতাকা আছে না নাই? এই বাংলাদেশে 4 মাইল লম্বা পতাকা বানাইছে, অথচ নিজের বাবার লুঙ্গি ছেঁড়া তাই দিয়েতে ইটি বের হয়ে যায়।
কি বের হয়ে যায় বোঝেন। আর পতাকা বানাইছে কয় মাইল? 4 মাইল লম্বা। নিজের স্ত্রীর পরনের কাপড় নাই, ব্লাউজ কুসকুস ছিঁড়ে গেছে, শাড়িটা পরতে পরতে একেবারে বেকায়দা অবস্থা, উনি পতাকা বানাইছে 6 গ্রাম লম্বা। এরকম আছে না নেই? এই পতাকা তোমার মুক্তি দিবে? আমাদের মুক্তির কারণ হবে? বরং এই পতাকাগুলো জাহান্নামের কারণও হতে পারে। অপচয়কারী কি? শয়তানের ভাই। কে বলেছেন? কে? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমার আল্লাহ বললেন নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি ক্ষমতায় আসার 14 বছর পরে বুঝতে পেরেছেন এই আয়াতটা কত গুরুত্বপূর্ণ। এই জন্যে সেদিনও চট্টগ্রামে ভাষণে উনি বলে দিয়েছেন যে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, তোমরা শয়তানের ভাই হতে চেও না, তোমরা কারেন্ট বেশি পুরাবা না, তোমরা কোনো জায়গা ফেলে রাখবা না, কোনো পুষ্কানি ফেলানো থাকবে না, 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন না? উনি বুঝেছেন যে অপচয় করা যাবে না। অপচয় করলে 2023-এর দুর্ভিক্ষ ঠেকানো যাবে? আমার আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছেন অপচয় করো না। কারেন্ট খামাখা পুরাইবা কেরে? বোঝেন নাই? এই জন্যে কোরআনের আইন ছাড়া এই দেশে শান্তি আসা সম্ভব। কোরআন থাকতে আমরা আমাদের আপনারা জোনাকি পোকা দেখেছেন? জোনাকি পোকা দেখবেন যে সোজা চলতে পারে না, খালি এরাম এরাম করে, ঘোরে, একা পাকা যায় না। কারণ কি বলেন তো? কারণ কি? জোনাকি পোকার লাইটটা হলো পিছনে। লাইটটা কোথায়? পিছনে। লাইট যদি সামনে থাকতো তাইলে না রাস্তা দেখতো। লাইট পিছনে হওয়ার কারণে ওর সামনে কিছু দেখতে হয় না। আমাদের অবস্থা তাই যে এই লাইটটা আমরা রেখেছি পিছনে, এটা সামনে রাখি নাই। এটা যারা সামনে রাখে তাদেরকে কি করে অপমান করা যায়, অপদস্থ করা যায়, জেলে ভরা যায়, ফাঁসিতে ঝোলানো যায়, সেই চেষ্টা আমরা করে গিয়েছি। বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা কথা বলে তাদের কথা বলতে দেয়া হয় না। কোরআনের কথা যারা বলে তাদের কণ্ঠস্বরের টুটিকে চেপে ধরা হয়। বলেন ঠিক কিনা? আমার দেশে পরিমণিকে নিয়ে কোনো সমস্যা নাই, বুবলিকে নিয়ে কোনো সমস্যা নাই, শাকিব খানকে নিয়ে কোনো সমস্যা নাই, দাদার দেশ থেকে নোংরা ফাতেহিরা যখন আসে তখনও সমস্যা নাই, কিন্তু আজহারি কথা বললে সমস্যা, আমির হামজা ওয়াজ করলে সমস্যা। কেন? কেন সমস্যা? কিসের সমস্যা? এরা তো কেউ এমপিতে দাঁড়ায় নাই, এরা তো কেউ চেয়ারম্যানিতে দাঁড়ায় নাই, এরা তো কেউ মন্ত্রী হতে যায় নাই, কোনোদিন কোনো পোস্টার করে বলে নাই যে আমার দেশ ও দশের সেবা করতে দেন। কথা কয় না? দেশ ও দশের সেবা করার সুযোগ দেন পুরোসারে এলাকাবাসী। তো এলাকাবাসী যদি পুরোসারই করে থাকে তাও পুরোসারের দরকার কি? ভোট দিলেই তো হয়। কথা কয় না? নিচে কি লেখা থাকে? পুরোচারে এলাকাবাসী। তো পুরোচারে যদি এলাকাবাসী হয় পুরোচারের দরকারটা কি? এলাকাবাসী তো জানেই তুমি আল্লাহর ওলি, তো ভোট দিয়ে দেবে, সমস্যা কি? ঠিক না? আমার ভাইরা, এখানে যারা এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তারাই আসতে পেরেছেন। আর কোরআনের মাহফিলে যেহেতু এসেছেন কিছু সময় বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, এই মাহফিলকে কেন্দ্র করে আজকে মাদ্রাসার উদ্যোগে এবং গোরস্থানের উদ্যোগে মাহফিল। এই গোরস্থানে কত মানুষ ঘুমানো, কত পাপিষ্ঠ থাকতে পারে, আবার নেককারও থাকতে পারে। আছে তো অবশ্যই, পাপিষ্ঠ নেই কথা বলা যাবে? সব আছে। কেউ পাপী, কেউ নেককার। নেককার যারা তারা তো বেঁচে গেছে, কিন্তু যারা পাপী ছিলেন হয়তো কবরে তারা শাস্তি পাচ্ছেন, কোন অবস্থায় আছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু আল্লাহর নবী বলে দিয়েছেন যেখানে কোরআনের কথা হয়, যেখানে কোরআনের মাহফিল কায়েম হয়ে যায়, যেখানে আমার জীবন নিয়ে আলোচনা করা হয়, যেখানে কোরআন থেকে পড়া হয়, বলা হয়, ওইটাকে আমার নবীর ভাষায় রিয়াজুল জান্নাহ বলা হয়। আর এই রিয়াজুল জান্নাহ যেখানে কায়েম হয়ে যায়, আল্লাহ এই কোরআনের মাহফিলের সম্মানে ওই গ্রামের সকল কবরবাসীকে 40 দিন পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিলকে কেন্দ্র করে কবরবাসী অন্তত 40 দিন হইলেও তারা আযাব থেকে মাফ পাবে।
শুধু তাই নয় ভাইয়েরা আমার, এই মাহফিলে আমরা যারা এসেছি বসেছি, যেদিন মারা যাব, কবর দেশের বাসিন্দা হয়ে যাব, পরকালের ময়দানে যেদিন আমাদেরকে দাঁড় করাবেন, আমাদের যদি বিশ্বাস থাকে পরকাল আছে, বিশ্বাস আছে তো? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বললেন এই পবিত্র কোরআন দিয়ে, সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, যার অর্থ আমরা কেউই জানি না, অনেকেই অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন, আমি সেদিকে যেতে চাই না। পরবর্তী আয়াতে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এবং এটা মুত্তাকিদের জন্য পথ দেখাবে। আমরা বললাম আল্লাহ তাইলে মুত্তাকি হওয়ার গুণ কি, কি করলে মুত্তাকি হব? আল্লাহ রাব্বুল আলামিন গুণের কথা বলে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে ঈমান আনবে। কিসে ঈমান আনবে? গায়বে ঈমান আনবে। আমরা হাসর দেখেছি নাকি? জাহান্নাম দেখেছি নাকি? জান্নাত দেখেছি নাকি? জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, ফুলসিরাত দেখি নাই, জান্নাতের মধ্যে হাউজে কাউসার আছে, নহর আছে, কিছুই দেখি নাই। ওই পরকালের ময়দানে মিজানে আমাদের আমলনামা ওজন হবে, এটাও দেখি নাই। ওই পরকাল নাই। ওগো আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, এই কবর দেশের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। কেন ভুলে যান? কেন আপনি বুঝতে চান না? আপনার এই জীবন যৌবন থাকবে না, আপনার এই চেহারার সৌন্দর্য থাকবে না। আপনি শিশুকালে আপনার চোখের সামনে কত মানুষকে শিশু হতে দেখেছেন, এই শিশু মানুষটা কিশোর হয়েছে, যুবক হয়েছে। যার মুখে দাড়ি ছিল না, দাড়ি উঠেছে। অনেকের মুখে দাড়ি ছিল, দাড়িটা সাদা হয়ে গেছে। সুজা মানুষটা কুজা হয়ে গেছে, সুন্দর মানুষটা অসুন্দর হয়ে গেছে। সবচেয়ে ভালো মানুষটা, সুঠাম দেহের অধিকারীটা আজকে অসুস্থ হয়ে পড়ে আছে, প্যারালাইসিসের রোগী হয়ে গেছে, নিজের টয়লেটেও ঠিক মতো যেতে পারে না, কাপড় চোপড়ে পায়খানা করে। বলেন দেখি, এমন অবস্থা আমাদের হতে পারে না? পারে না? আমি মাঝে মাঝে বলি, আপনি মসজিদে যাবেন, যে খাটিয়ার কাছে জিজ্ঞাসা করবেন, ওগো খাটিয়া, তুমি তো কয়েকদিন আগে আমার দাদাকে নিয়ে গিয়েছিলে, তোমার কাঁধের উপরে চড়ে, তোমার ভিতরে চড়ে আমার দাদা চিরজন্মের মতো গোরস্থানে পাড়ি জমিয়েছিল। তার কয়েকদিন পরে তুমি আমার চাচাকে নিয়ে গিয়েছিলে, তারপরে কয়েকদিন পরে তুমি আমার বাবাকে নিয়ে গিয়েছিলে, তার কয়েকদিন পরে তুমি আমার অমুককে নিয়ে গিয়েছিলে, তার কয়েকদিন পরে তুমি গ্রামের অমুককে নিলে। ওগো খাটিয়া, এখন বলো দেখি তুমি কার অপেক্ষায় চেয়ে আছো? এবার তোমার মধ্যে কে উঠে ওই কবর দেশে যাবে গো? বলো খাটিয়া। খাটিয়া যেন নীরবে জবাব দিয়ে দেয়, ওরে আল্লাহর বান্দা, তৈরি হ, প্রস্তুত হ, এবারের পালাটা তৈরি হয়ে যেতে পারি। শুধু তাই নয়, কবরের কাছে যাবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী। কয়জন? 10 জন সাহাবী। তার মধ্যে 3 নম্বর হলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কয় নম্বর খলিফা? 3 নম্বর খলিফা। আবার উনি বিশ্বনবীর কি জামাতা, তাও 1 না 2টা, 2 মেয়ে বিয়ে করার সৌভাগ্য হয়েছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন কবরের কাছে যেতেন বা শুধু কান্না করতেন, চোখের পানি ছেড়ে দিতেন, আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো নবীর সাহাবী, ওগো ওসমান, আল্লাহর নবী 10 জনকে ঘোষণা দিয়ে গিয়েছেন, তারা জান্নাতি। পৃথিবীর পরে ঘোষণা দিয়ে, আল্লাহু আকবার, 10 জন সাহাবীকে আল্লাহর নবী বলেছেন ওরা নিশ্চিত জান্নাতি, নির্ঘাত জান্নাতি। তার মধ্যে আপনি হলেন 3 নম্বর। কিন্তু আপনি যখন জান্নাতুল বাকিতে আসেন, যখন কবরের কাছে আসেন, তখন দেখি বাচ্চা শিশুর মতো কান্না করেন, আপনার চোখের পানিতে দাড়িগুলো ভিজে যায়, টপ টপ করে পড়তে থাকে। ওগো ওসমান, কেন এত কাঁদেন? কি এত ব্যথা, কি এত বেদনা? ওসমান বলল, ওগো নবীর সাহাবীরা, আল্লাহর নবী আমাকে ঘোষণা করেছে আমি নির্ঘাত জান্নাতি, কিন্তু তারপরেও আল্লাহর নবীর জবানে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ওগো আমার আহালেরা শুনে নাও, কবর এমন একটা জায়গা, যে কবর এমন একটা গেট, এই গেট থেকে যদি কেউ পার পেয়ে যায়, তাইলে তার পরবর্তী সকল গেটগুলো সহজ হয়ে যায়। আর এই গেটে যদি কেউ আটকে যায়, তাইলে তার পরবর্তী সকল গেটগুলো কি দুর্বিষহ হয়ে যায়। পরবর্তী সকল গেটগুলো তার জন্য কঠিন হয়ে যায়, তার জন্য
পার পাওয়া কষ্টকর দুষ্কর হয়ে যায়। এই জন্য আমি চিন্তা করি, এই কবরের কাছে আসি আর টেনশন করি, না জানি এখানে আটকে যায় কিনা, না জানি বিপদে পড়ে যায় কিনা। কিন্তু আজকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হয়ে কবরের কাছে কান্না করে, আর আমরা কোনোদিন কবরের কাছে যেয়ে দাঁড়াই না। কবরের কাছে যান, যে প্রশ্ন করেন, ওগো কবরের মাটি, তোমার মাঝে আমার দাদা ঘুমানো, মন কি মন, টন কি টন মাটি বুকে নিয়ে ঘুমিয়ে আছে। এই শীতের রাতে যে কম্বল গায়ে দিয়ে ঘুমাতো, আজকে তার গায়ে কম্বল নেই। আপনার বাবা কত ভালো মানুষ ছিল, এই সমাজে কত মানুষ দাম দিত, মান দিত। আপনার দাদা আপনাকে কত আদর করতো, মাথায় করে ঘুরতো, বাজারে নিয়ে যেত, মিঠাই কিনে দিত। সেই দাদা ঘুমানো, মন কি মন মাটি নিয়ে বুকের উপরে আছে না নাই? মা জননী কত ভালোবাসে, কত ভালোবাসা। পিঁপড়ায় কামড় দিবে বলে মা আপনাকে যেখানে শুয়ায় রাখে, চারিপাশের পিঁপড়াগুলো টিপে টিপে মেরে দেয়, যেন আমার ছেলেকে এসে পিঁপড়ায় কামড় না দেয়। পিঁপড়ায় যদি কামড় দেয় আমার ছেলের ঘুমটা ভেঙে যাবে। এই মা জননীও ঘুমিয়ে আছে না নাই? আপনার মা ঘুমানো, বাবা ঘুমানো। কোন বাবা যিনি সিরাজগঞ্জে কত কষ্ট করেছেন, রিক্সা চালিয়েছেন, কাপড় বুনেছেন, কাপড় বিক্রি করেছেন, বাজারে হাটে মাঠে ঘুরেছেন। আপনার কোনোদিন কষ্ট দেয় নাই, আপনার কোনোদিন ব্যথা দেয় নাই। ঈদের দিন নিজের গায়ে ছেঁড়া জামা, নিজের পরনে ছেঁড়া লুঙ্গি, কিন্তু আপনার জন্য নতুন জামা কিনতে ভুল করে নাই। এমন পিতা ছিল না? ছিল না? এমন পিতা চিরজনমের মতো ঘুমিয়ে আছে, মন কি মন, টন কি টন মাটি বুকের উপরে নিয়ে ঘুমানো। এই কবরেই ঘুমিয়ে আছে। ওই কবরের কাছে যে জিজ্ঞাসা করেন, ওগো কবরের মাটি, তোমার মধ্যে আমার দাদা ঘুমানো, তোমার মধ্যে আমার চাচা ঘুমানো, তোমার মধ্যে আমার মা ঘুমানো, আপনজনেরা ঘুমানো। ও কবরের মাটি, বলো দেখি, এখন তুমি কার জন্য তৈরি হয়ে আছো? এখন তুমি কার জন্য প্রস্তুত নিয়ে আছো? কবর যেন ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা, তৈরি হয়ে যা, তৈরি হয়ে যা। এইবারের পালাটা তৈরি হয়ে যেতে পারে, আমার বুকের মধ্যে তোর আশা লাগতে পারে। বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, কাফনের কাপড়, কত কাপড় তো জীবনে কিনলেন, কোনোদিন কাপড়ের দামটাও জিজ্ঞেস করেন নাই? করেছেন? আমি তো করি নাই। কোনোদিন কাপড়ের দামটা জিজ্ঞাসা করলাম না। ওই কাপড়ের কাপড়টা কোন দোকানে না জানি রেডি হয়ে আছে, কোন মুহূর্তে আপনার জন্য চলে আসবে, আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেবে, অমুক চিরজনমের মতো বিদায় নিয়েছে, ইন্তেকাল করেছে। পরিবার পরিজন 2 দিন 4 দিন কান্না করবে, তারপরে সবার কান্না থেমে যাবে। কিয়ামত পর্যন্ত আপনি কি নিয়ে গেলেন এটাই আপনার কাছে রয়ে যাবে। আপনার প্রজন্ম, আপনার সন্তান কিছুদিন হয়তো মনে রাখবে, তারপরে আপনার নাতিরা কিছুদিন হয়তো মনে রাখবে, কিন্তু তাদের সন্তানরা ভুলেও আপনার কথা কেউ মনে করবে? বলেন? আমি যদি এখানে জিজ্ঞাসা করি আপনার বাবার নাম কি, বলতে পারবেন? যদি বলি আপনার বাবার নাম কি, তাও হয়তো বলতে পারবেন, কিন্তু তার বাবার নাম কি এটা যদি জিজ্ঞাসা করি, অনেকেই বলতে পারবেন না, আমিও পারবো না। আমার আব্বার নাম মাস্টার আব্দুস সামাদ, আমার আব্বার নাম মরহুম আব্দুস সামাদ, আমার দাদার নাম মরহুম আফসার মণ্ডল, কিন্তু আমার দাদার বাবার নামটা আমি আজও জানি না। আমার দাদার বাবার নাম আমি জানি না। আর যদি তাও জানতামও, তার বাবার নাম আর কেউ জানে নাকি? তার মানে আমরাও, ইনি এখন একজনের দাদা, উনি কিছুদিন পরে ইন্তেকাল, আল্লাহ নেক হায়াত দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর পরে সুস্থতার সাথে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখুন, বলেন আমিন। আমরা চাই না কেউ মারা যাক, তারপরেও মারা তো যাওয়াই লাগবে, ঠিক কি না? আমরা কি বেঁচে থাকতে পারবো ডবলু ভাই? বেঁচে থাকতে পারবো না, মারা যাওয়াই লাগবে। আপনি চাইলেও সাদা দাড়ি কালো হবে। উল্টো বললাম না? কয় ঠিক? সাদা দাড়ি কালো হয় না কালো দাড়ি সাদা হয়? কালো দাড়ি সাদা হয়ে যাবে। হবে না? হবে না? কার কার হবে? হাত উঁচু করেন দিন দেখি, কার কার হবে? সবার হবে? আলহামদুলিল্লাহ। মানে একটু হাত মাত উঁচু না করলেই ওই শীত লাগে খুব বেশি। মাঝে মাঝে একটু হাত উঁচু করবেন, দেখবেন একটা ভাব আসবে, একটা জোশ আসবে। হ্যাঁ, আমরা কিন্তু মাথায় আছে, আপনারা টেনশন করেন না, মাথায় আছে, টাইম মতো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ও আমার ভাইয়েরা, আমার আব্বা যান, বাবা যান, উনি ইন্তেকাল করবেন। উনি ইন্তেকাল করার পরে উনার সন্তানেরা কিছুদিন দোয়া করবেন, উনার নাতিরা কিছুদিন দোয়া করবেন। তার সন্তানেরা আর মনে করবেন না যে এমন একজন মানুষ ছিল, মনে করবে। তার মানে আপনার আমলটা আপনার সাথে নিয়ে যেতে হবে। সেই আমল আমার আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, তোমার আর্জেন্টিনার খেলা দেখার জন্য নয়, তোমার ব্রাজিলের খেলা দেখার জন্য নয়, তোমার পার্কে ঘুরে বেড়ানোর জন্য নয়, আমি তোমাদের চলার জন্য পথ বাতলিয়ে দিয়েছি। সেই পথ কি? কোরআন। এই কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে তাদের সাথে আপোষ করা যাবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। বিশ্বাস হলো না আপনাদের? বিশ্বাস হয় নাই? আল্লাহ জবানটা দিয়েছেন কথা বলার জন্যে। কোন কথা? হক কথা। কোন কথা? সূরা আল আসরে বলে দিয়েছেন, বলেছেন না? যারা হকের আদেশ দেয়, উপদেশ দেয়, যারা হকের আদেশ দেয় এবং হক কথা বলার কারণে যখন জুলুম আসে, নির্যাতন আসে, কারারুদ্ধ হয়, ফাঁসি হয়, তখন তারা ধৈর্যের উপদেশ দেয়। এরা কি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে আছে? ওয়াল আসর, সময়ের কসম। আমরা এত দূর যাবো না, কারণ সময়ের দিকে তো খেয়াল রাখতে হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দী। হক কথা বললেই জ্বলে যায় গান, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গান, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। যাবেন তো নাকি? না যেতে তোর দেবে না, হবে না গো বাবু। হ্যাঁ, কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরাব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ হবে। সবাই একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডুমরা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও কেন্দ্রীয় কবরস্থানের যৌথ উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল। ডব্লু ভাই, এটা তাফসিরুল কোরআন মাহফিল। আমি কমেডি করব সাংস্কৃতিক অনুষ্ঠানে, এখানে তাফসিরের মাহফিলে আমরা এমন কিছু বলবো না যেটা একটু মানে অনেকেই আমাকে তো এখানে সবাই ভালো করে চেনেন না, চেনেন? সবাই চেনে না এখানে। আলহামদুলিল্লাহ ওই দু একজন যুবকেরা চেনে কয়জন দেখি হাত উঁচু করেন তো। আগে থেকে চেনেন? আলহামদুলিল্লাহ, হাত নামান দেখি। এবার চেনেন, আগে থেকে কখনো কোনো দিন দেখেননি, মানে কোনোভাবে দেখেননি, তারা একটু হাত উঁচু করেন তো বাজান।
আলহামদুলিল্লাহ, বেশি হলো আমাকে দেখেননি কখনো কেউ, হ্যাঁ, এই জন্যই ওনারা আমার সম্বন্ধে ভালো জানেও না। আমি আসলে একজন ইসলামী নাট্য নির্মাতা, আমি ইসলামী নাটক করি, সুস্থ সংস্কৃতির জন্য কাজ করি। যে যুবকেরা পরিমণির পিছনে দৌড়ায়, শাকিব খানের পিছনে দৌড়ায়, আমরা ওই যুবকদেরকে ফেরাতে চাই সুস্থ সংস্কৃতি দিয়ে, ইসলামী সংস্কৃতি দিয়ে। তো এই জন্য আমরা কিছু নাটক করি। আমার ভাইজান বলছেন যে ভাই ওইগুলো এখানে একটু করবেন, তো এটা কোরআনের মাহফিল, আমরা ওদিকে যাব না আমরা কিছু কথা বলবো, যেহেতু আবার টাইমের দিকেও তো খেয়াল রাখতে হচ্ছে। তো এই টাইমের দিকে খেয়াল রেখে, আপনাদের আবার আর্জেন্টিনার খেলা রয়েছে, না ছেড়ে দিলে আমার যুবক ভাইয়েরা রাগ করবে। আমি চাই যে আমার যুবকেরা তারা আর্জেন্টিনার খেলা দেখুক, কিন্তু যুবকের আর্জেন্টিনার খেলা দেখে ফজরের নামাজটা পড়ে ঘুমাবা রাজি আছো ইনশাআল্লাহ? ফজরের নামাজটা পড়ে ঘুমাতে হবে। যে আর্জেন্টিনার রাজ্যকে খেলা দেখতে পারো, আমি বিশ্বাস করি সে রাজ্যে একদিন তাহাজ্জুদ পড়তে পারবা। কথা কয় না? যে নাক ডেকে খালি ঘুমোয়, ওর দিয়ে কিছু হবে? যাক, তাও খেলা দেখুক, ও খেলা দেখি রাত জায়গা শিখে গেলি অন্তত রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়বে ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন উনার কাছের বান্দা করে নেন। কত কাছের বান্দা করে নেন। অনেকেই অনেক বান্দা আছেন, অনেক যুবক আছে বলে আমি তো জীবনে কিছু পাইলাম না, আল্লাহর কাছে চাইলাম তা দিল না। সবে বরাতের রাত্রি প্রেম করার যে জন্য যে মেয়ে লাইক করেছিলাম, সবে বরাতের রাত্রি নামাজ পড়িয়ে তারে চাইলাম, পাইলাম না। এরম যুবক আছে না নাই? কয় আজকের নামাজ শুধু তোর জন্য অক্ষ করে দিলাম। কয় তোর জন্য আজকের নামাজ, গো তোর জন্য আজকের নামাজ সারা রাত পড়বো, তোরে চাবো, কিন্তু না চেয়েও পাইলাম না। অনেক যুবক আছে আমার সাথে মালয়েশিয়াতে ছিল, জেলখানায় ধরা খেয়েছে, বলতেছে আমার জীবনে একটা প্রেম করেছি, করার পরে তার বিয়ে করি নাই হুজুর, এই জন্য মনে হয় আজকে জেল খাটছি ধরা খেয়ে। তারপরে তার বিশ্বাস হলে প্রেম করি। প্রেম করা কি অন্যায় না? আবার অনেকেই প্রশ্ন করে, হুজুর আমাদের আজহারি ভাইয়ের কাছে প্রশ্ন করেছে, হুজুর আমি যার সাথে প্রেম করেছি সে মেয়েটা এমন একজন আল্লাহওয়ালা যে আমি যখন তার সাথে ডেটিং করতে যাই, যখন তার সাথে আমরা কোনো রেস্টুরেন্টে খাইতে যাই, যখন আমরা ওই যে ফুড ভিলেজে যাই, তখন আমার আগে জিজ্ঞেস করে আমি নামাজ পড়েছি কি না। আরে আল্লাহর ওলি, আমি নামাজ পড়েছি কি না। আমি যদি নামাজ না পড়ি তাইলে আমার ডার্লিং আর মুখ খোলে না, কয় আজকে দেখাবো না। আরে বাবা রে। আবার শুধু তাই নয়, আমার ডার্লিং, আমার ভালোবাসার, আমার হার্ট, মাই হার্ট, ওরা আবার কি মাই হার্ট লিখে রাখে জান। আরে বাবা, জান আমার পাকা মুখু থাকা। ওই জানের যখন মুখে অ্যাসিড পড়ে তখন তো আর কেউ বিয়ে করে না, তাহলে তো জান হইল কি করে? কথা কয় না? ও আমার ভাইরা, জান লিখে রেখেছে, ফোনে আছে সেভ করা জান। এই জান বলতেছে আমার জান এত ভালো, সে আমাকে ফজরের সময় আমার ফোনে কল দিয়ে ডেকে দেয়, যাও ওঠো নামাজ পড়ো। বলেন দেখি হুজুর, এমন একটা মেয়ের সাথে প্রেম করলে আমি জান্নাত পাবো নাকি?